আসসালামু আলাইকুম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তুমুল আলোচনা চলছে। শনিবার প্রথম আলোতে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এর একটি অংশ নিয়ে আগেও আমি একটি আলোচনা করেছিলাম। এমনিতে মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতিতে খুবই ভদ্রলোক হিসেবে পরিচিত এবং বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে আসলে তিনি বিএনপির প্রধান নেতা। ওই অর্থে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতা, কারাভোগ সহ নানা কারণে দায়িত্ব পালন করতে পারছিলেন না। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দল পরিচালনা করছেন। আর বাংলাদেশে থেকে বিএনপিতে প্রধান নেতা বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, এবং বিএনপি রাজনীতিতে আসলেই তিনি খুবই গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সাক্ষাৎকারের বেশ কিছু দিক রয়েছে। একটা যেটা তিনি বলেছেন যে পেশিবাদ বিরোধী যেসব শক্তি আছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে, এবং তিনি এটা আশা প্রকাশ করেন যে তাদের মধ্যে নানা ইস্যুতে কিছুটা দূরত্ব দ্বন্দ্ব হলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রশ্নে তারা এক থাকবে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই অবস্থানকে সঠিক মনে করি। আরও যেটা বেশ কিছু ইস্যুতে তিনি কথা বলেছেন, যেমন বিএনপির সঙ্গে নির্বাচনে কাদের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে সেটার একটা ধারণা তিনি দিয়েছেন। বিশেষ করে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন দলের একটা বড় জোট হতে পারে বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন। এটা আসলে তিনি কতটা সিরিয়াস বলেছেন, কতটা বলার জন্য বলেছেন, এটা আমি ঠিক নিজে নিশ্চিত নই। মির্জা ফখরুলের সাক্ষাৎকারের যে অংশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যেটা প্রথম আলো শিরোনাম করেছে তাদের, যে দক্ষিণপন্থীদের তিনি উত্থান দেখছেন বাংলাদেশে এবং তিনি এতে উদ্বিগ্ন, এবং নারী স্বাধীনতার বিষয়টা তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। তার এই বক্তব্যের অনেকটা প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে। প্রথমত আমি একটা জিনিস বলে নেই যে বাংলাদেশে 5ই আগস্টে যখন একটা অভ্যুত্থান হয় এবং একটা গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন ভারতের যে মিডিয়া কিংবা ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক, বিশেষ করে বাংলাদেশে যেসব ভারতীয় হাইকমিশনার দায়িত্ব পালন করে গেছেন, এটা আমি যেটা দেখি যে ভারতের মিডিয়াতে তাদের একটা বিরাট প্রভাব রয়েছে, বিশেষ করে বাংলাদেশ প্রশ্নে নেগেটিভ তৈরিতে। তো তারা এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশে উগ্রপন্থীদের একটা উত্থান হয়েছে, এবং 5ই আগস্টের পরে এখন পর্যন্ত ঘটনা প্রবাহ তারা এটা দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশের যে অভ্যুত্থানটা হয়েছে যে এটা আসলে উগ্রপন্থীদের একটা অভ্যুত্থান। যদিও আসলে তাদের এই বক্তব্য শেষ পর্যন্ত ধোপে টেকেনি, কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সারা দুনিয়ায় চেনে। তো যেটা বলছিলাম যে আমি নিজে খুব ছোটবেলা থেকে ডানপন্থী বামপন্থী কথাটা খুব শুনি, এবং এটা আসলে আমাদের জীবনে একটা বড় অংশ এটা বোঝার চেষ্টা গেছে, কিন্তু এভাবে দক্ষিণপন্থা কথাটা আমি ওইভাবে অতটা শুনিনি। এখন বিএনপি কোনপন্থী? বিএনপি বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে ডানপন্থীর ডানে বামপন্থীর বামে, বিএনপি সবসময় একটা মধ্যপন্থী রাজনীতি অনুসরণ করার কথা বলেছে। এমনিতে বিএনপিকে আমি যদি বলি, আমি নিজেও এটাকে অনেকটা দক্ষিণ বলতে মির্জা ফখরুল যে অর্থে ব্যবহার করেছেন কিনা, অনেকটা ধান ঘেঁষা রাজনৈতিক দল মনে করি। বিএনপিতে কিন্তু নানা মত পথের মানুষের সম্মিলন ঘটেছে, এবং এটা আমরা সবাই জানি যে বিএনপি কোনো ইসলামপন্থী দল নয়, কিন্তু ইসলামপন্থীদের সঙ্গে বিএনপির একটা সখ্যতা সবসময় ছিল। 4 দলীয় জোটে যে শুধু জামাত ছিল তা নয়, কিন্তু ইসলামী ঐক্য জোটে ছিল। কিন্তু তো যেটা বলছিলাম, এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করা উচিত ছিল তার দক্ষিণপন্থী রাজনৈতিক দল বলতে তিনি আসলে কি বোঝেন। এখন দক্ষিণপন্থী বলতে কি তিনি দক্ষিণপন্থীদের উত্থান বলতে তিনি কি বোঝেন। রাজনীতি এবং উগ্রপন্থাকে কিন্তু আলাদা করতে হবে। যে কোনো ধরনের জঙ্গিবাদের আমরা বিরোধী, যে কোনো ধরনের উগ্রবাদের বিরোধী, কিন্তু রাজনীতি যদি কেউ করতে চায় আপনি তাকে সুযোগ দিতে হবে। গণতন্ত্রের ধর্মভিত্তিক রাজনীতির রাস্তা তো বন্ধ নাই, এবং পৃথিবীর বহু দেশেই কিন্তু ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের স্ট্রাকচারে অপারেট করছে, এবং অনেক সেকুলার রাষ্ট্রে ধর্মভিত্তিক রাজনৈতিক দল অপারেট করছে। সুতরাং বাংলাদেশে সেটা আপনি করতে দেবেন না, সেটা তো হয় না। এখন তিনি কেন তার এই উদ্বেগ, নারী অধিকারের কথা তিনি বলেছেন। আমি নিজে যেটা মনে করি, ইসলামপন্থী যেসব রাজনৈতিক দল আছে তাদের নারী অধিকারের বিষয়টি আরও স্পষ্ট করা প্রয়োজন, তাদের এটা গ্যারান্টি দেওয়া প্রয়োজন নারী অধিকারের ব্যাপারে। তো যেটা বলছিলাম, এখন তিনি দক্ষিণপন্থী রাজনৈতিক দল বলতে কি জামাতকে বুঝিয়েছেন, ইসলামী আন্দোলনকে বুঝিয়েছেন, দক্ষিণপন্থীদের উত্থান। এখন রাজনৈতিক দল হলে এগুলি হতে পারে। এনসিপিকে তিনি বুঝিয়েছেন কিনা সেটাও আমার কাছে পরিষ্কার নয় বলতে তিনি তো আসলে কোনো দলের নামই বলেননি, কিন্তু আমরা যেটা দেখি রাজনীতিতে নতুন শক্তি বলতে তো এনসিপিরই উত্থান হয়েছে, এবং এনসিপিতে কিন্তু সব রকমের লোকই আছে। সেখানে যেমন ডানপন্থীরা আছে, বামপন্থীরাও আছে, আধুনিক মানুষ আছে, এবং
দের একটা বিরাট অংশগ্রহণ দেখছি তাদের রাজনীতিতে, এবং এটা আমি তো মনে করি বাংলাদেশের সাম্প্রতিক অন্য কোনো দলে সেটা দেখা যায়নি। যেটা বলছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ মানুষ এবং বিএনপিতে তিনি অন্যতম প্রধান নেতা। আমি মনে করি তার এটা একটা স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন, হয়তো তার পরবর্তীতে অনেক বক্তব্যে আমরা সেটা পাবো। শনিবারও যেমন তিনি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেবকে সাথে নিয়ে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন একটি বক্তব্যে, এবং একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তারা দুজনই ছাত্র ইউনিয়ন করতেন, সালাউদ্দিন সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ছাত্র ইউনিয়নের খুব গুরুত্বপূর্ণ নেতা, খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তখন ছাত্র ইউনিয়নের একজন খুবই উল্লেখযোগ্য কর্মী ছিলেন সালাউদ্দিন আহমেদ, এবং তিনি নিজে একটা সাক্ষাৎকারে সেটা বলেছেন। সেখানেও তিনি দেখলাম যে সরকারের কিছু কিছু বিষয়ে খুব তীব্র সমালোচনা করেছেন মির্জা ফখরুল, এবং আমি ওসব ব্যাপারে আসলে মোটা দাগে একমত। কিন্তু আমি মনে করি রাজনীতিতে তার এই যে দক্ষিণপন্থী নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটা ব্যাখ্যা থাকা প্রয়োজন এবং তার অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।